যশোরে ভবদহ জলাবদ্ধতা নিরসনে স্থায়ী সমাধানের আশ্বাস দিয়েছে অন্তর্বর্তী সরকার। দুপুরে অঞ্চলটি পরিদর্শন করেন ৩ উপদেষ্টা। বিশেষজ্ঞদের সুপারিশ অনুযায়ী দীর্ঘমেয়াদী প্রকল্প নেয়ার দাবি স্থানীয়দের। বর্ষা এলেই দুর্ভোগ নেমে আসে যশোরের ভবদহের মানুষের। সামান্য পানিতেই তলিয়ে যায় বাড়িঘর, রাস্তাঘাট, ফসলি জমি। এই অঞ্চলের মানুষের তখন ঠাঁই হয় মহাসড়কের ধারে, স্কুল কিংবা আশ্রয় কেন্দ্রে। এখানকার মুক্তেশ্বরী, টেকা, শ্রী ও হরি নদীতে পলি পড়ে নাব্য হারিয়েছে দীর্ঘদিন ধরে। বিগত 4 দশকে জলাবদ্ধতা নিরসনে হাজার কোটি টাকার প্রকল্প বাস্তবায়ন করা হয়, কিন্তু হয়নি সমাধান। প্রয়োজনীয় অংশে নদী ড্রেজিং করা হোক, 2 মাসের ভেতরেই সেই ড্রেজিং করা সম্ভব বলে আমরা মনে করি। ফলে জলাবদ্ধতার হাত থেকে মানুষ বাঁচতে পারবে। সাগরের মুখ পর্যন্ত যাওয়া যায়, 28 কিলো রাস্তা, তাহলে এইটা খনন করতে পারলে এর সমাধান। এই কাজটি কিন্তু আজ পর্যন্ত অবদাটা করে নাই। আমরা এত কথার মধ্যে নেই, আমাদের পরিষ্কার কথা, বাদ বাকি নদীটা খনন করে এখনই যে কোনো 2টো বিলি জোয়ার আদার চালু করে দেওয়া হোক। মঙ্গলবার ভবদহ জলাবদ্ধতা নিরসনে স্থায়ী সমাধানে এলাকা পরিদর্শনে যান অন্তর্বর্তী সরকারের 3 উপদেষ্টা। পরে বন ও পরিবেশ উপদেষ্টা জানান, চলমান প্রকল্পের পাশাপাশি সেনাবাহিনীর তত্ত্বাবধানে নদী খনন শুরুর কথা। গত বর্ষার মতন যেন আর পানি না জমে, সেটার জন্য বাংলাদেশ সেনাবাহিনী এই নদীগুলোকে খননের কাজ শুরু করে দেবে এবং আমরা আমডাঙ্গা খাল এর খননের কাজটা শুরু করে দেব। এ সময় সৈয়দা রিজওয়ানা হাসান জানান, ক্ষতিগ্রস্ত এলাকায় অনাবাদি জমিকে আবাদি করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24।